আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর এর অবিস্মরণীয় ঘটনা। নবীজির জামাতা হজরত রাজি আল্লাহ তালা আনহু, তিনি তখন রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্বের অধিপতি। হজরত আলীর একটি লৌহবর্ম হারিয়ে যায়। সেই লৌহবর্মটি পান একজন ইহুদি। একদিন সেই ইহুদি কফুর বাজারে লৌহবর্মটি বিক্রি করছে। হজরত আলী নিজের লৌহবর্ম বিক্রি করতে দেখে ইহুদিকে বললেন, লৌহবর্মটি তো আমার, আমি এটা কারো কাছে বেচিনি, কাউকে দানও করিনি। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল, সুতরাং লৌহবর্মটি ফিরিয়ে দিন। ইহুদির সঙ্গে রাষ্ট্রপ্রধানের তর্কে সমাধান হচ্ছে না। হজরত আলী রাজি আল্লাহ তাআলা আনহু বললেন, চলো তাহলে বিচারপতির আদালতে আইনি লড়াইয়ে সমাধান করে আসি। উভয়ে মদিনার বিচারপতি হজরত সুরাইয় রাজি আল্লাহ তাআলা আনহুর আদালতে হাজির হলেন। হজরত আলী রাজি আল্লাহ তাআলা আনহুকে বিচারপতি জিজ্ঞাসা করলেন, আপনার বক্তব্য কি? তিনি বললেন, তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল। বিচারপতি হজরত সুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে তার বক্তব্য জানতে চান। ইহুদি বললেন, দেখুন, এটা আমারই, কারণ আমার দখলেই তা রয়েছে। দখল যার সম্পদ তার। সব শোনার পর বিচারপতি সুরাইয় বললেন, আমিরুল মুমিনুন, সাক্ষী পেশ করুন। হজরত আলী রাজি আল্লাহ তাআলা আনহু বললেন, আমার ছেলে হাসান এবং আমার আজদ করা কৃতদাস পুনবুর সাক্ষী। বিচারপতি হজরত সুরাইয়া রাজি আল্লাহ তাআলা আনহু বললেন, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মুনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তারপর বিচারপতি হজরত সুরাইয়া রাজি আল্লাহ তাআলা আনহু ইহুদির পক্ষে রায় দিলেন। আইন লড়াই হেরে গেলেন হজরত রাজি আল্লাহ তাআলা আনহু, তবে জয় হয়েছে ইসলামের। রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিলেন, আমিরুল মুমিনুন আমাকে আদালতে নিয়ে এলেন, আদালত আপনার বিপক্ষে রায় দিল, অথচ আপনি রাষ্ট্রপ্রধান, 22 লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি। আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম, আমাকে এ সত্য ধর্মের কলিমা পড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমিরুল মুমিনুন, এই লৌহবর্ম আপনার। এই বলে ইহুদি মুসলমান হয়ে গেল। ভাই ও বোনেরা, এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইসলামিক ভিডিও, কিয়ামতের আলামত, নবীদের ঘটনা, ইসলামিক ইতিহাস এবং আরও অন্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখে যাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে। আমিন।